জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা জীবনের মূল মন্ত্র, নিজেকে ভালোবাসা। কৃষ্ণ বলেছিলেন, যে নিজেকে চেনে সে পরম সত্যকে চেনে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন নিজেকে ভালোবাসা জরুরি, কৃষ্ণ কী বলেছিলেন এবং 10টি উপায় কিভাবে নিজেকে ভালোবাসতে শিখবেন। চলুন শুরু করি। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, আত্মা অবিনশ্বর, চিরন্তন এবং পবিত্র। আত্মার প্রতি ভালোবাসা মানে নিজেকে ঈশ্বরের এক অংশ বলে সম্মান করা। আমরা প্রায়ই নিজের ভুল, দুর্বলতা দেখে হীনমন্যতায় ভুগি, কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন নিজের অস্তিত্বের প্রতি সম্মান দেখানো মানেই ঈশ্বরের প্রতি সম্মান। তাই নিজেকে ভালোবাসা মানে অহংকার নয়, এটা হলো আত্মার সত্যরূপের প্রতি শ্রদ্ধা। ভগবান কৃষ্ণ বলেছেন, উদ্ধার করো নিজেকে নিজের দ্বারা, নিজেকে অবমূল্যায়ন করো না। আত্মা নিজেরই বন্ধু এবং নিজেরই শত্রু, অর্থাৎ নিজের মানসিক অবস্থা আমাদের জীবন গঠন করে। যদি আমরা নিজেকে ছোট ভাবি তাহলে জীবন সংকুচিত হয়, আর যদি নিজেকে ভালোবাসি, সম্মান করি, তখন জীবন মহিমান্বিত হয়। তাই নিজের বন্ধু হওয়া, নিজের সহানুভূতিশীল সাথী হওয়া কৃষ্ণের শিক্ষা। নিজেকে ভালোবাসার 10টি উপায় বলছি, শোনো। প্রথম উপায় হলো নিজের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করুন। প্রতিদিন ভাবুন, আমি কৃষ্ণের এক অংশ, আমি দয়ালু, পবিত্র এবং মূল্যবান। দ্বিতীয় উপায় হলো নিজের ভুল ক্ষমা করুন। কৃষ্ণ বারবার শিক্ষা দেন, ভুল করা মানবিক, ক্ষমা করা দৈবিক। নিজের অতীত ভুল নিয়ে অনুতাপ নয়, শিক্ষা নিন। তৃতীয় উপায় হলো আত্মসম্মান বজায় রাখুন। নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করুন, তবে নিজেকে ছোট মনে করবেন না। আত্মা সর্বদা বিশুদ্ধ। চতুর্থ উপায় হলো নিত্য ধ্যান করুন। প্রতিদিন 5-10 মিনিট নিঃশব্দে বসে নিজের হৃদয়ের সঙ্গে সংযোগ করুন, নিজের ভেতরের শুভ শক্তিকে অনুভব করুন। পঞ্চম উপায় হলো দয়ালু শব্দ ব্যবহার করুন নিজের প্রতি। নিজেকে কখনো আমি ব্যর্থ, আমি কিছুই পারি না এসব বলবেন না। নিজের সাথে প্রেমময় ভাষায় কথা বলুন। ষষ্ঠ উপায় হলো নিজের যত্ন নিন। শরীরের যত্ন, মনের যত্ন, আত্মার যত্ন। সুস্থ খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম এবং পবিত্র চিন্তাভাবনা, এগুলো নিজের প্রতি ভালোবাসার প্রকাশ। সপ্তম উপায় হলো নিজের যোগ্যতাকে স্বীকার করুন। প্রতিদিন নিজের অন্তত একটিমাত্র গুণ বা সাফল্যের কথা মনে করুন এবং কৃতজ্ঞ থাকুন। অষ্টম উপায় হলো নেতিবাচক তুলনা বন্ধ করুন। কৃষ্ণ বলেছিলেন, প্রত্যেকেরই নিজের নিজের ধর্ম আছে। অন্যের সাথে নিজেকে তুলনা নয়, নিজের গতিতে এগিয়ে যান। নবম উপায় হলো নিজের অনুভূতিকে সম্মান করুন। আপনার অনুভূতি মূল্যবান। কষ্ট, আনন্দ, রাগ সবই আপনাকে কিছু শেখাতে আসে। অনুভূতিগুলোকে দমন নয়, বোঝার চেষ্টা করুন। দশম উপায় হলো ঈশ্বরের প্রতি সমর্পণ করুন। নিজেকে ভালোবাসার চূড়ান্ত রূপ হলো নিজের দুঃখ, আনন্দ কৃষ্ণের চরণে সমর্পণ করা। বন্ধুরা, কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যে নিজেকে জানে এবং ভালোবাসে সে প্রকৃত মুক্তি লাভ করে। আজ থেকে আর নিজেকে অবহেলা নয়, আজ থেকে নিজেকে ভালোবাসা, নিজের প্রতি দয়া, নিজের প্রতি সম্মান। নিজের অন্তরে কৃষ্ণকে অনুভব করুন। নিজের প্রতি প্রেমই আপনাকে বিশ্বপ্রেমের পথে এগিয়ে নেবে। যদি এই কথা আপনাকে স্পর্শ করে তাহলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লিখুন, আমি নিজেকে ভালোবাসি। আবার দেখা হবে কৃষ্ণ কথার পরবর্তী অধ্যায়ে। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল।